শ্রীকৃষ্ণ মাধুর্য পূর্ণতম রূপে উপলব্ধি করার একমাত্র উপায় শ্রী রাধার প্রেম। তাই ভগবান শ্রীকৃষ্ণ রাধার ভাব ও কান্তিকে অবলম্বন করে নদিয়াতে শ্রী গৌরাঙ্গ রূপে আবির্ভূত হলেন সেই প্রেম আস্বাদনের নিমিত্ত। আজকে এটি আমাদের পাঠের বিষয়। শ্রীকৃষ্ণদাস কবিরাজ বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ পাঠ, আদিলীলার চতুর্থ পরিচ্ছেদ, আজ পর্ব 21। আমাদের পাঠ শুরু হবে 36তম পয়ার দিয়ে। ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। উজ্জ্বল বরণ গৌরবর দেহং বিলসতি নিরবধি ভাব বিদেহং ত্রিভুবন পাবন কৃপয়ালেশং প্রণমামি শচীসুতং গৌরবরং। সেই দ্বারে অচণ্ডালে কীর্তন সঞ্চারে নাম প্রেম মালা গাথি পরাইল সংসারে। এই মত ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি আচরি ভক্তি করিল প্রচার। সেই দ্বারে অর্থাৎ নাম প্রেম আস্বাদনের দ্বারা সংসার আবদ্ধ জীবের গলায় শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ও প্রেমের মালা পরিয়ে ব্রাহ্মণ থেকে শুরু করে অত্যন্ত হীন জাতি চণ্ডালকেও তিনি তার কৃপা দান করলেন। প্রেমের সঙ্গে নাম কীর্তন করিয়ে সকলকে সেই অপ্রাকৃত আনন্দের অধিকারী করলেন। দাস্য সখ্য বাৎসল্য আর যে শৃঙ্গার, চারি ভাবের চতুর্বিধ ভক্তই আধার। নিজ নিজ ভাব সবে শ্রেষ্ঠ করি মানে, নিজ ভাবে করে কৃষ্ণ সুখ আস্বাদনে। এখানে যে চারটি ভাবের কথা বলা হলো সেটি হচ্ছে দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর ভাব। দাস্য ভাবের ভক্ত যেমন রক্তক, পত্রকাদি। সখ্য ভাবের ভক্ত সুবল, মধুমঙ্গলাদি। বাৎসল্য ভাবের ভক্ত নন্দ, যশোদাদি। আর কান্তা বা মধুর ভাবের ভক্ত শ্রী রাধিকাদি। তটস্থ হইয়া মনে বিচার যদি করি, সব রস হইতে শৃঙ্গারে অধিক মাধুরী। চার ভাবের ভক্তগণই প্রত্যেকে নিজ নিজ ভাবকে অন্য ভাব অপেক্ষা শ্রেষ্ঠ বলে মনে করে। তবে নিরপেক্ষ ভাবে যদি বিচার করে দেখা যায় এই চার ভাবের মধ্যে শৃঙ্গার ভাব বা কান্তা ভাবই শ্রেষ্ঠ। অর্থাৎ কান্তা ভাবেই রস ও মাধুর্য অনেক বেশি, তাই শৃঙ্গার রসকে মধুর রস বলা হয়। মধুর রস আবার দুরকম, স্বকীয়া মধুর রস ও পরকীয়া মধুর রস। অতএব মধুর রস কহি তার নাম, স্বকীয়া পরকীয়া ভাবে দ্বিবিধ সংস্থান। ভক্তি রসামৃত সিন্ধু দক্ষিণ বিভাগে স্থায়ী ভাব বল হরজাং শ্লোক। যতত্তর মশৌ সাদ বিশেষ উল্লাসাম অজ্জপি, রতির বাসনায়াস্বাদি ভাসতে কপি কস্যচি। অর্থাৎ দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর এই চতুর্বিধা রতি উত্তরোত্তর সাধুতর হলেও বাসনা ভেদে কোনো একটি রতি কারো কাছে অর্থাৎ ভক্তের কাছে বিশেষ সাধু হয়ে থাকে। দাস্যের থেকে সখ্য বা সখ্যের থেকে বাৎসল্য ও বাৎসল্য থেকে মধুর অধিকতর সাধু, কিন্তু কোনো কোনো ভক্তের কাছে দাস্য, কারো কাছে বা সখ্য, কারো কাছে বাৎসল্য, কারো কাছে মধুর ভাবটি প্রিয় হয়ে থাকে। সেই জন্যই বলা হলো যে অতএব মধুর রস কহি তার নাম, স্বকীয়া পরকীয়া ভাবে দ্বিবিধ সংস্থান। পরকীয়া ভাবে অতি রসের উল্লাস, ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। এখানে স্বকীয়া মানে যারা বিধি অনুসারে বিবাহিতা এবং পাতিব্রত্য ধর্মে অবিচলিতা, সেই নায়িকাগণের নাম হচ্ছে স্বকীয়া।
যেমন শ্রীকৃষ্ণের দ্বারকার যে মহিষীগণ রুক্মিণী, সত্যভামা প্রমুখ। পরকীয়া বলতে যারা বিবাহ বিধি অনুসারে পত্নীর উপরে গৃহীতা নন, অথচ তীব্র আসক্তিবশত অনুরাগে আত্মসমর্পণ করেন এবং ইহলোক ও পরলোকের অপেক্ষা করেন না, সেই নায়িকাগণের নাম পরকীয়া। যেমন শ্রী রাধিকাদি ব্রজগোপীগণ শ্রীকৃষ্ণের পরকীয়াকান্তা। শ্রীকৃষ্ণের পরকীয়াকান্তা দুরকম, কন্যকা ও পররাহ। যারা পিতৃগৃহে অবিবাহিতা ভাবে অবস্থান করে শ্রীকৃষ্ণকে কান্ত ভাবেন, তারা কন্যকা পরকীয়া। আর যারা অন্য গোপের সঙ্গে বিবাহ হয়েছে বলে সকলের ধারণা, কিন্তু পতিসঙ্গ না করে কেবল শ্রীকৃষ্ণকেই প্রতিভাব পোষণ করেন, তাদের পররা পরকীয়া বলে। শ্রী রাধিকাদি শ্রীকৃষ্ণের প্রতি পরকীয়া কান্তা ভাব পোষণ করেন এবং এই মধুর রসেই উল্লাস কিন্তু সবচেয়ে বেশি। এখানে যে রাধাকৃষ্ণের পরস্পরের প্রতি যে আকর্ষণ, সেটি কাম গন্ধহীন বিশুদ্ধ প্রেম। একে অপরকে সুখী করতেই নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করেছেন। তৎসুখে সুখিত্তম নারদ ভক্তিসূত্রে বলা হয়েছে। ব্রজবধূগণের এই ভাব নিরবধি, তার মধ্যে শ্রীরাধায় ভাবেরও অবধি। প্রৌর নির্মল ভাব প্রেম সর্বোত্তম, কৃষ্ণের মাধুরী আস্বাদনেরও কারণ। এই যে পরকীয়া ভাব যুক্ত ব্রজবধূগণের মধ্যে একমাত্র শ্রী রাধিকাতেই এই ভাব চরম সীমার শেষ প্রাপ্ত, অর্থাৎ মাদনাক্ষ মহাভাবের শেষ পর্যন্ত প্রাপ্ত হয়েছে। অন্য ব্রজগোপীগণের মধ্যে কিন্তু এই মাদনাক্ষ মহাভাব নেই। অতএব সেই ভাব অঙ্গীকার করি, সাধিলেন নিজ বাঞ্ছা গৌরাঙ্গ শ্রীহরি। শ্রীরাধার প্রেমের বৈশিষ্ট্য হল তা প্রৌঢ়, অর্থাৎ কিনা অতিশয় বৃদ্ধিযুক্ত, নিজ সুখ বাসনা শূন্য এবং সর্বোত্তম। একমাত্র শ্রীরাধার প্রেমই পূর্ণতম। তাই শ্রীকৃষ্ণ মাধুর্য পূর্ণতম রূপে আস্বাদন করার একমাত্র উপায় শ্রীরাধার প্রেম। তাই শ্রীকৃষ্ণ শ্রীরাধার কান্তিভাব অঙ্গীকার করে সে গৌরাঙ্গ রূপে নিজের বাসনা পূর্ণ করলেন। তথা হি স্তব মালায়ং শ্রী চৈতন্য দেবস্য প্রথম স্তবে দ্বিতীয় শ্লোক। সুরেশানাং দুর্গাং গতি রতিশয়নোপনিষদাং, মুনিনাং সর্বস্যং প্রণত পটলিনাং মধুরিমা। বিনির্যাস প্রেম্ন নিখিল পশুপালাম্বুজদৃশাং, সচৈতন্য কিং মে পুনরপি দৃশ্যর্যাস্যতি পদম। অর্থাৎ যিনি ইন্দ্রাদি দেবগণের নির্ভয় স্থান, যিনি শ্রুতি বা উপনিষদের একমাত্র লক্ষ্য, যিনি মুনিগণের সর্বস্ব, যিনি ভক্তগণের মাধুর্য স্বরূপ এবং যিনি ব্রজগোপীগণের প্রেমের নির্যাস স্বরূপ, সেই শ্রী চৈতন্যদেব কি পুনরায় আমার দৃষ্টিগোচর হবেন? তথা স্তব মালায়াং শ্রী চৈতন্য দেবস্য দ্বিতীয় স্তবে তৃতীয় শ্লোক। অপারং কস্যাপি প্রণয় জন বৃন্দস্য কৌতুকী, রসস্তমং হৃত্তা মধুরাম উপভক্তুং কমপি যাম, রুচং সমাবব্রে দুতিমিহ তদিয়াং প্রকটয়ান, সদেবশ্চৈতন্যাকৃতি রতিতরাং না কৃপয়তু। অর্থাৎ যিনি কৌতূহলী হয়ে কোন প্রণয়ীজন বৃন্দের, অর্থাৎ ব্রজ বধূগণের মধ্যে কোনো একজনের, অর্থাৎ শ্রী রাধার অপরিসীম ও অনির্বচনীয় রসসমূহকে হরণ করে আস্বাদন করার জন্য সেই রাধার কান্তি প্রকটিত করে স্বীয় শ্যাম কান্তিকে আবৃত করেছেন, সেই চৈতন্যাকৃতি দেব শ্রীকৃষ্ণ আমাদের অপার কৃপা করুন। সমাধুর্য আস্বাদনই শ্রীকৃষ্ণের মুখ্য উদ্দেশ্য, কিন্তু শ্রীরাধার ভাব কান্তি ব্যতিরেকে সেই উদ্দেশ্য তো সিদ্ধ হতে পারে না। তাই তিনি
শ্রীরাধার ভাব আর কান্তি অঙ্গীকার করেছেন। ভাব গ্রহণ হেতু কইল ধর্ম স্থাপন, মূল হেতু আগে শ্লোকে করি বিবরণ। ভাব গ্রহণের এই শুনহ প্রকার, তা লাগি পঞ্চম শ্লোকের করিয়ে বিচার। এই তো পঞ্চম শ্লোকের কহিল আভাস, এবে করি সেই শ্লোকের অর্থ প্রকাশ। এখানে বলছেন এই যে এই ভাব গ্রহণ, রাধার ভাব কান্তি অবলম্বন করে শ্রী চৈতন্য দেব রূপে শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন, সেটি আদিলীলার প্রথম অধ্যায়ের পঞ্চম শ্লোকে খুব সুন্দর করে বলা হয়েছে। এবং এই পঞ্চম শ্লোকের অর্থ প্রকাশ করার জন্যই এই চতুর্থ অধ্যায়ের অবতারণা। এই পঞ্চম শ্লোকে যা বলা হয়েছে সেটির আভাস রূপে এতক্ষণ পর্যন্ত এই 48তম অধ্যায় পর্যন্ত বর্ণনা করা হলো। এর পরের দিন আমরা এই পঞ্চম শ্লোকটি, প্রথম অধ্যায়ের পঞ্চম শ্লোকটি আমরা পড়ব এবং তার রসাস্বাদন করব। আজকের মতো পাঠ এখানেই সমাপ্ত হলো। ওম শ্রীকৃষ্ণ চৈতন্যার্পণমস্তু। হরি ওম তৎসৎ।